আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, শয়তান তওবা করতে চায়, আপনার কাছে আবদার জানিয়েছেন, তার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে বর্তমান ভবিষ্যৎ ফিউচার বলতে কোনো সময় লাগে না, তিনি সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, অবশ্যই তার জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু সে তো তওবা করবে না। না আল্লাহ, সে তো বলেছে তওবা করবে, তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? বলে হ্যাঁ, নিশ্চয়ই আছে। তওবার দরজা অবশ্যই খোলা আছে। তাকে গিয়া তুমি বলবা সে যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে সিজদা দেয়। আদমের কবরে গিয়ে সিজদা দিয়ে সে যেন আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে আবার যখন তুর পাহাড় থেকে নেমে এলেন, পথিমধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান মূসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী মূসা, একটা আবেদন জানিয়েছিলাম, আবেদনটা কি আল্লাহর কাছে তুমি পেশ করেছিলে নাকি? বলে হ্যাঁ, নিশ্চয়ই পেশ করেছিলাম। তা আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, তোমার তওবার দরজা খোলা আছে। কিভাবে তওবা করতে হবে আমাকে? তোমার তওবার রাস্তা হচ্ছে যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক তোমারে গুমরা বানিয়ে দিয়েছেন, ধ্বংস মারদুদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওই আদমের কবরে গিয়ে তুমি যে সিজদা দেওয়ার আল্লাহর কাছে মাফ চাও, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার মতো শয়তানকেও মাফ করে দিবে। শয়তান যখন জবাব দিয়ে বলে, জিন্দা আদমরে সিজদা দেই নাই, মরাডারে গিয়ে সিজদা দেব, এটা আরো পচে গেছে এখন। নাউজুবিল্লাহ পড়ে, জিন্দাদারে সিজদা দেই নাই, মরাটাকে সিজদা দেব, এটা আমার দ্বারা সম্ভব নয়। এটা আমার একটা মান সম্মান আছে না? ভাইরা আমার, আল্লাহর সামনে দাঁড়িয়ে তার এই অহংবোধ সে প্রদর্শন করেছে। আমি এই দুই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করিয়ে শুধু এ কথাটা বুঝাতে চেয়েছি, আল্লাহর মাহবুব বান্দা যারা অন্যায় করে অনুশোচনায় ভোগে, আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে, আর যারা শয়তান হয় তারা কখনো অনুশোচনায় ভোগে না, বরং ইস্তিকামতের সাথে, দৃঢ়তার সাথে সেই অন্যায়ের উপর অবিচল থাকে। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি শয়তানের অনুসারী হব? আরো জোরে বলেন। দেখুন, আমাদের অঞ্চলে, আমাদের দেশে বিশেষ করে বেশিরভাগ মানুষের মন মানসিকতা এমন তৈরি হয়েছে যে আমার গ্রুপের, আমার তরিকার, আমার আদর্শের কোন হুজুর যা বলবে এটাই সঠিক। এর বাহিরে অন্য কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাসাউফ, যুক্তি, তর্ক, দর্শন, বিজ্ঞান যত কিছু দিয়ে বলুক না কেন, ওটা আমি নেব না, ওটা আমি গ্রহণ করব না, এই মানসিকতা আছে না নাই? আচ্ছা, এই মানসিকতা থাকলে একটা মানুষকে হেদায়েত পেতে পারে? আর চিৎকার দিয়ে বলেন, না, পেতে পারে না। মনে রাখবেন, আমি কিংবা আপনি কিংবা বর্তমান পৃথিবীর কোনো একজন বড় হুজুর হক এবং হক্কানিয়াতের মানদণ্ড বহন করে না। ঠিক কিনা বলেন? কারণ আমি বর্তমানে যে অবস্থায় আছি, আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অবিচল থাকবো, এর কোনো সিউরিটি, এর কোনো গ্যারান্টি, এর কোনো অথেন্টিসিটি পৃথিবীর কেউ দিতে পারবে? আরো চিল্লায় বলেন, দিতে পারবে? পারবে না। সুতরাং পৃথিবীর কোনো ব্যক্তি, নবী রাসূল ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া, এরকম চলমান কোনো ব্যক্তি হঠাৎ করে হক এবং হক্কানিয়াতের মানদণ্ড হতে পারে না। গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নিশ্চয় আছে। বড় বড় আল্লামারা গোমরা হয়েছে, বড় বড় মুস্তাজাব দাওয়ারা গোমরা হয়েছে, ইসমে আজম জানে এমন ব্যক্তিও গুমরা হয়েছে বলে কোরআন উল্লেখ করেছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়ের এক বিখ্যাত আলেম ছিলেন, তার নাম বালআম ইবনে বাউরা। তার ইতিহাস আল্লাহ পাক সূরা আরাফে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াতলু আলাইহিম
نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ও নবীজি আপনি তাদেরকে আমার ওই বান্দার কাহিনী শোনান আপনার উম্মতের লোকদেরকে যাদেরকে যেই ব্যক্তিকে আমি আমার নিদর্শন দান করেছিলাম কিন্তু সে নিদর্শনের মধ্যে থাকে নাই, সে আমার নিয়ামত থেকে সেখান থেকে বের হয়ে এসেছে। তার নাম ছিল বালাম ইবনে বাউরা। এত বড় মুস্তাজাবুদ দাওয়া তিনি ছিলেন আর এত বড় আলেম ছিলেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো কিন্তু রবের কাছে দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ পাক বলেন কিন্তু আমার এত বড় নিয়ামত সে প্রাপ্ত হওয়ার পরে সে নিয়ামত থেকে বের হয়ে এসেছে। কখন বের হয়ে এসেছিল শোনেন। নবী মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উম্মত সহ আমালিকা সম্প্রদায়ের গোত্রের বিরুদ্ধে জিহাদের নির্দেশ প্রদান করেছিলেন, নবী মূসা কালিমুল্লাহ জিহাদে অংশগ্রহণ যদি করে আপনারা বলেন নবীর উপর আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন। তাহলে নবীর কাফেলাকে পিছু হটায় দেবে আর তাদেরকে পরাজিত করবে এমন শক্তি কি পৃথিবীতে কারো আছে? বাইতুল মুকাদ্দাস এলাকা, সেখানে মূসা কালিমুল্লাহ তার সৈন্য সামন্ত নিয়ে বনী ইসরাইল সম্প্রদায়কে নিয়ে প্রবেশ করবেন। আমালিকা গোত্রের লোকেরা, কোরআন বলেছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, প্রচন্ড দাপটশালী ক্ষমতাধর একদল লোক ছিল সেখানে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল। শারীরিকভাবে শত্রু বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, ইমানদার ব্যক্তি আল্লাহ পাকের নুসরতে, আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে অলৌকিকভাবে জিহাদের ময়দানে বিজয় লাভ করেছে। পৃথিবীর ইতিহাস সেটাই বলেছে, ঠিক কিনা বলেন? এখন আমালিকা গোত্রের সম্প্রদায়ের লোকেরা মনে মনে চিন্তা করলো মূসার বিরুদ্ধে তো লড়াই করে আমরা পারবো না, কারণ মূসা কার নবী? কথা বলে না কেন? কার নবী? তা আল্লাহর নবী, সেটা আমরা কেমনে লড়াই করি? এই জন্য তারা মনে মনে ভাবলো যে আমাদের একটা আধ্যাত্মিক শক্তি দরকার। মূসার যেমন একটা আধ্যাত্মিক সাপোর্ট আছে, রবের পক্ষ থেকে একটা অলৌকিক সাপোর্ট আছে না নাই? কিন্তু আমাদের তো অলৌকিক সাপোর্ট নাই। এই জন্য আমাদের একজন আধ্যাত্মিক সাপোর্ট দরকার, অলৌকিক একটা সাহায্যের প্রয়োজন। তো অলৌকিক সাহায্য আসবে কার মাধ্যমে? তারা চিন্তা ভাবনা করে দেখলো যে বনী ইসরাইলের একজন বড় আলেম আছে, সে ইসমে আজম জানা ব্যক্তি, এমন ব্যক্তি দোয়া করলেই কবুল হয়ে যায়। তাকে যদি আমরা কোনো মতে ছলে বলে কলে কৌশলে আমাদের পক্ষে আনতে পারি, আর আমাদের হইয়া সে যদি একটু নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে তো আমাদের বিজয় নিশ্চিত। এই জন্য তারা বালাম ইবনে বাউরার কাছে মোটা অঙ্কের স্বর্ণ অলঙ্কার হাদিয়া নিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলছে, ও আল্লাহর প্রিয় বান্দা বালাম, আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে এসেছি। বালাম বলে, আবদারটা কি? আবদারটা হলো আমাদের সাথে যখন নবী মূসা কালিমুল্লাহর বাহিনীর সাথে লড়াই শুরু হয়ে যাবে, তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে শুধু একটা বার বলবা যে আল্লাহ মূসা বাহিনীকে ধ্বংস করে দাও, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করে দাও। বালাম বলে, পাগল হইছো নাকি তোমরা? আমি হইলাম আল্লাহর একটা সাধারণ বান্দা, আর মূসা হচ্ছে আল্লাহর নবী। আমি আদনা মানুষ হইয়া, যদিও আমার ইসমে আজম জানা আছে, দোয়া করলে আল্লাহ কবুল করে, তাই বলে কি আমি আমার রবের কাছে নবীর বিরুদ্ধে বদদোয়া করব আর আল্লাহ সেই বদদোয়া নেবে? তুমি চিন্তা করলা কিভাবে? আমি এই হাদিয়া তোহফা নিতে চাই না। টাকার কাছে তিনি দুর্বল হলেন না। আমালিকা গোত্রের বড় বড় সম্প্রদায়ের লোকেরা চিন্তা ভাবনা করলো, প্রত্যেকটা মানুষের তো কোনো না কোনো একটা দুর্বল জায়গা থাকে, ঠিক না ভাই? দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় কার কাছে গেলে বালামকে বসে আনা যাবে, তাকে কবজায় আনা যাবে। খোঁজ খবর নিতে 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 তারা দেখতে পেল যে বালাম একজন ব্যক্তির উপর খুব দুর্বল। সে কে? সে আর কেউ নয়, তার নিজের ঘরের বউ। স্ত্রীর প্রতি সে খুবই দুর্বল। আর স্ত্রীর প্রতি দুর্বলতা থাকা ভালো, এটা ভালো লক্ষণ। কি খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। বউকে ভালোবাসা এটা মহাব্বতের লক্ষণ, এটা ইমানের লক্ষণ।
যারা বউদেরকে ভালোবাসে না তারা গার্লফ্রেন্ডদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলে? গার্লফ্রেন্ডদেরকে ভালোবাসা ফাসেকদের লক্ষণ, আর নিজের স্ত্রীকে ভালোবাসা এটা ইমানদারের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে অন্তর থেকে মোহাব্বত করার তৌফিক দান করেন। এলাকার লোকেরা খোঁজখবর নীতি নিতে দুর্বল জায়গাটা খুঁজে পেয়েছে। এবার যে সমস্ত গহনা অলংকারগুলো বালামের সামনে নিয়ে বালামকে তারা রাজি করাতে পারে নাই, মোটা অঙ্কের স্বর্ণ অলংকার গহনাগুলা নিয়ে তারা স্ত্রীর দরবারে হাজির। বালামের স্ত্রীর কাছে এতগুলা স্বর্ণ দিয়েছে আর এতগুলো গহনা দিয়েছে। এগুলো দেখার পরে মহিলা মানুষ তো মুস্তাজাবুদ দাওয়া, তো বালামের বউ তো আর মুস্তাজাবুদ দাওয়া না। মুস্তাজাবুদ দাওয়া কিংবা ইসমে আজম জানা আছে বালাম ইবনে বাউরার, কিন্তু বউর তো আর এইসব ইসমে আজম জানা নাই। বউর সামনে যখন এতগুলো টাকা গিয়ে পড়ছে, ইমান শেষ, আকীদা শেষ, সব শেষ। তারা গিয়ে বললো, আম্মা জান, আমরা আপনার কত ভালোবাসি দেখেন তো, আমরা তো আপনার কল্যাণকামী, আপনার ফ্যামিলির কল্যাণকামী, আপনার স্বামীর কল্যাণকামী, কিন্তু আপনার স্বামী এত নাছরবান্দা, একটা দিনের জন্য আমাদের কথাটা মানতেছে না। আপনার কাছে অনুরোধ, এ সব হাদিয়া আপনার, আরো চান আমরা আরো দেব, কিন্তু আমাদের একটা শর্ত মানতে হবে। সেই শর্তটা কি? একটা দিনের জন্য আমাদের হয়ে একটু দোয়া করতে হবে। স্ত্রী এতগুলো হাদিয়া পাইয়া বলছে, এ নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না, আপনারা জানেন বাড়ি যান। বালামকে কেমনে সাইজ করতে হয় এই তথ্য আমার জানা আছে। বালাম এবার রাত্রে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বউ একদম মুড অফ, আরেক দিকে তাকায় থাকে, কথা বলে না, বার হয়ে থাকে। বিছানায় শুতে গেছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। স্বামী মনে মনে বেচারা চিন্তা করলো, কি ব্যাপার, হঠাৎ করে আমার বউ আমার প্রতি নারাজ হলো কেন? বালাম জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিবি, আমি কি মনে আঘাত দিয়েছি? করে বলে না। কষ্ট দিয়েছি? বলে না। রাত কেন, গুসা কেন? বিবি বলে, তুমি কি আমার কল্যাণ চাও না? বলে, নিশ্চয়ই চাই। আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না? অবশ্যই ফ্যামিলির কল্যাণ আমি চাই। যদি চেয়ে থাকো, একটা দিনের জন্য ওদের কথা মানলে অসুবিধাটা কি? এখন বালাম বুঝতে পারছে ঘটনা কোথায় ঘটছে। বালাম বলল, তুমি কি জানো তারা কি আবদার করেছে? বলে, যে আবদারই করুক না কেন, আপনি একটা দিনের জন্য মানতে হবে। আমি ওদের সাথে কথা দিয়েছি যে আমি আপনাকে রাজি করাবো। বালাম বউয়ের সন্তুষ্টি কামনায় বলছে, আচ্ছা ঠিক আছে, যাও। তুমি খুশি হবে? বলে, হ্যাঁ আমি খুশি। বউ স্বামীকে পটাই ফেলছে। আমি আপনাদেরকে খুব একটা গোপন কথা বলি, আমাদের বাংলাদেশে যখন আওয়ামী জাহিলিয়াতের শাসন ব্যবস্থা চলে, বাংলাদেশে এমপি মন্ত্রীরা, সরকারি বড় বড় আমলারা কত শত কোটি টাকার, হাজার কোটি টাকার এক একজনের মালিক হয়েছে, তার তো কোনো সীমা নাই। কি বলে? আমার কাছে একদিন এক লোক আসলেন, হুজুর অমুক মন্ত্রী আছে, চেনে না? বলে, হ্যাঁ চিনি। নামটা বলবো না, আমি চিনি তাকে। বলে, আপনি জানেন না হুজুর, তার বউর অ্যাকাউন্টে কারি কারি টাকা। আমি বললাম, কেন? মন্ত্রী তো আর বউ না। হুজুর বউ মন্ত্রী না হলে কি হবে? মন্ত্রীর পাওয়ার হাউস হচ্ছে বউ। যত লোকেরা অন্যায় আবদার নিয়ে যায় সরাসরি মন্ত্রীর কাছে না গিয়া, যত হাদিয়া তুরফা যা আছে সব নিয়ে বউর কাছে দেয়। বউ বেচারা খুশি হয়ে রাতে জামাইরে ম্যানেজ করে, কাজ হয়ে যায়। এই জন্য সব ভাবির ফান্ডে জমা হয়। নাউজুবিল্লাহ করে। আমি ওদের ওই গল্পটা যখন আমার মনে পড়ে, এই বালামের বউয়ের কথা মনে পড়ে, যে বালামের বউকে লোকেরা যেভাবে বশ করেছে, এদেশের এমপি মন্ত্রীদের বউদেরকেও সেভাবেই তারা বশ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তো বালাম বউয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, ঠিক আছে তুমি যেহেতু বলেছ, আমি একটা দিনের জন্য এদের বিরুদ্ধে অবস্থান নেব। নাউজুবিল্লাহ পড়ে। সামান্য টাকার কাছে বালামের মতো এত বড় একজন আলেম, যাকে আল্লাহ ইসমে আজমের মতো দৌলত দান করেছিলেন, যাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন, যাকে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন বলে আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে তাকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, সেটা কোরআনে লেখা আছে না? আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনি তাদেরকে শোনান তেলাওয়াত করে, নাবা আল্লাযী, ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তি আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি দিয়েছিলাম আমার নিয়ামত।
ফাংসালাখা মিনহা, সে সেখান থেকে বের হয়ে এসেছে। দেখেন, ইনসালাখা ইয়ানসালিখু ইনসিলাখান, এর শাব্দিক তর্জমা হচ্ছে সাপ যে গা থেকে চামড়া খসাইয়া সলং বের করে না, এটাকে আরবিতে বলা হয় ইনসিলাখন। এখানে আল্লাহ ইনসিলাখ শব্দ ব্যবহার করলেন কেন? সাপ যখন তার গায়ের উপরের চামড়াটা পরিবর্তন করে তখন একটা নতুন রূপ ধারণ করে, ঠিক না? পুরাতন চামড়া ফেলে দিয়া একটা নতুন রূপ ধারণ করে। আল্লাহ তাআলা বালামের ব্যাপারে ঠিক এই শব্দ উল্লেখ করেছেন। বালাম আগের যে সুরতে ছিল, সামান্য দুনিয়ার মোহে পড়ে পরকাল ভুলে গিয়ে আমার আযাবকে ভুলে গিয়ে সে সাপ সলং চেঞ্জ করে যেমন নতুন বডিতে দাঁড়ায়, বালাম নতুন চেহারা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়ালাউ শিইনা, আল্লাহ এরপরে বলছেন ওয়ালাউ শিইনা লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস ফাকসুসিল কাসাসা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি যদি আমার এই বান্দাকে চাইতাম আরো অনেক উপরে উঠায় নিয়ে আসতে পারতাম মর্যাদা দিয়া, কিন্তু সে তো আমার কথা শুনে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, সে জমিনের লোভে পড়েছে, দুনিয়ার মোহে পড়ে গিয়েছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু, সেই ব্যক্তি নিজের নফসের পূজা করেছে। ফামাসালুহু কামাসালিল কালবি, তাকে আমি কুকুরের মতো বানিয়ে দিয়েছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো এই, মূসা কালিমুল্লাহর বাহিনী প্রস্তুত হলো এক প্রান্তে, আরেক প্রান্তে আমালিকা সম্প্রদায়ের লোকেরা প্রস্তুতি গ্রহণ করেছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আমালিকা গোত্রের লোকদের কথা মতো আল্লাহকে বলা শুরু করতে চাইলো যে আল্লাহ, মন থেকে সে চাচ্ছে এই বদদুয়া করতে, মূসা বাহিনীকে ধ্বংস করা, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করা। আচ্ছা, আপনারা চিন্তা করেন তো ভাই, একজন আল্লাহওয়ালা ব্যক্তি একজন নবীর বিরুদ্ধে বদদুয়া করবে, এই জবানটা কার হুকুমে চলে? আরো জোরে। কোরআনে কারিমের দিকে লক্ষ্য করে আল্লাহ কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আমি আল্লাহ। আল্লামাল কোরআন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বয়ান শিখিয়েছি, জবানে কথা বলা শিখিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। কথা বলার শক্তি মানুষকে কে দান করেছেন? একজন বুবারও সব কিছু থাকে, জিহ্বা থাকে, আলা জিহ্বা থাকে, না নাভি থাকে, নিঃশ্বাস থাকে, ফুসফুসে থাকে, নাসিকা থাকে, সব কিছু থাকার পরেও বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই বুবার মুখ থেকে কণ্ঠের আওয়াজটা কেন বের হয়ে হয় না। কণ্ঠ কার হুকুমে বের হয়? আল্লাহ পাকের। এই যে বালাম নবীর বিরুদ্ধে বদদুয়া করতে দাঁড়িয়েছে, কপাল কত খারাপ দেখেন তো বেচারা। নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গিয়া জবান তার কথা শুনে নাই, জবান তার মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ, মূসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। এ কথা যখন বলে ফেলেছে, দোয়া তো কবুল হয়ে গেছে। আমালিকা গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলছে, এই মিয়া, টাকা পয়সা স্বর্ণ গহনা কি এটা বলার জন্য দিয়েছিলাম? ধমক দিয়েছে। সে বলছে, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার জবান তো অস্বীকার করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো চেষ্টা করছি তোমাদের কথা অনুযায়ী কথা বলার জন্য, কিন্তু আমার জবান তো কথা বের হচ্ছে না। জবানের মালিক কে? আল্লাহ পাক জবানের মালিক। আবার চেষ্টা করলো দ্বিতীয়বারও আল্লাহ পাকের এটা ছিল ওয়াসনে, এটা ছিল সংকেত, জবান থেকে আমার নবীর বিরুদ্ধে বদদুয়া বের হচ্ছে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি সংকেত, বেটা সুদা হয়ে যা।
এখনো সময় আছে, ফিরে আসো বললাম, ফিরে আসে নাই, দ্বিতীয়বার চেষ্টা করেছে। আবার দ্বিতীয়বার মুখ থেকে বের হয়েছে, আল্লাহ মূসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালেকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। দ্বিতীয়বার, তৃতীয়বার আবারও চেষ্টা করতেছে, কারণ ওরা বারবার চাপ দিচ্ছে, তোমাকে টাকা পয়সা দিয়েছি এগুলো বলার জন্য নাকি, তাড়াতাড়ি আমাদের পক্ষে দোয়া করো, মুস্তাফিজের দোয়া করো। তৃতীয়বার যখন সে চেষ্টা করতে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব নাজিল করেছে। এই জিহ্বাটা মুখ থেকে জুলের নাভি পর্যন্ত চলে আসছে। কোরআন বলছে ফামাসালুহু কামাসালিল কালব, এর দৃষ্টান্ত হয়েছে কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরকে যদি আপনি কাঁধে বোঝা বহন করেন, তারপর দেখবেন জিহ্বাটি লড়তে থাকে, আবার যদি বোঝা নাও দেন এরপরেও সে হাঁপাতে থাকে। বালামের অবস্থা আমি কুকুরের মতো বানিয়ে দিয়েছিলাম, কারণ বালাম দুনিয়ার সামান্য মোহের কারণে আমার নবীর বিরুদ্ধে বদদোয়া করতে গিয়েছিল। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। ঘটনার বিবরণ অনেক লম্বা। বালাম যখন দেখলো আমি তো আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছি, আমার ফিরে আসার কোনো রাস্তা নাই, বালাম তখন মুসলমান বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে আমালিকা গোত্রের লোকদেরকে একটা কুবুদ্ধি শিখাই দিল। বালাম আমালিকা গোত্রের লোকদেরকে ডেকে বুদ্ধি শিখাই দিল, শোনো, তোমরা নবী মূসা কালিমুল্লাহর বাহিনীর সাথে জীবনেও লড়াই করে পারবে না, কারণ তারা আল্লাহর সাহায্য নিয়ে চলে, আল্লাহর রহমত নিয়ে চলে। যদি আল্লাহর এই সমস্ত বান্দাদের সাথে যদি তোমাদের সংগ্রাম করে লড়াই করে জিততে হয়, তাহলে একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? তোমাদের এলাকার মধ্যে বংশের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়ে আছে না? বলে হ্যাঁ আছে। এই সুন্দরী মেয়েদেরকে, ললনাদেরকে লেলিয়ে দেবে মুসলিম মুজাহিদিন বাহিনীদের সাথে অপকর্ম করার জন্য। এরা যদি জিনা ব্যভিচারে মুবতালা হয়ে যায়, আল্লাহর সাহায্য এই জিনাকার বাহিনী জীবনেও পাবে। দেখছেন কুবুদ্ধি কারে বলে? এই কুবুদ্ধি শুনে আমালিকা সুপুত্রের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে লেলিয়ে দিল, ঠিক আছে যাও, সুকৌশলে তোমরা বনী ইসরাইলের যে মুজাহিদ বাহিনী যারা আছে তাদের সাথে তোমরা সুসম্পর্ক তৈরি করবে। তা তোমরা বলবে যে আমরা, আপনারা তো যুদ্ধ করতে আসছেন, আমরা এই পাশে এলাকায় থাকি, আপনাদেরকে সেবা করার জন্য আসছি, অন্যদিন যাবো আপনারা জিহাদে আসছেন, একটু পানি দেওয়ার জন্য আসছি, একটু বাতাস করার জন্য এসেছি। এক এক বলে নানাভাবে ছলে বলে কলকৌশলে এদের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে এদেরই একজন সেনাপতি, ওই মুজাহিদ বাহিনী এক সেনাপতির সাথে তাঁবুর মধ্যে সে অপকর্ম করেছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। এই অপকর্ম করার পরে হঠাৎ করে আল্লাহর গজবে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে প্লেগ রোগ ছড়িয়ে পড়ল। জিনা ব্যভিচার যে শহরে বেশি হয়, এ কথা খুব মনে রাখবেন, যে শহরে জিনা ব্যভিচার বেশি হয় ওই শহর যে কোনো মুহূর্তে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবীর ইতিহাস তাই বলেছে, যুগ যুগ ধরে বড় বড় রোগ সৃষ্টি হয়েছে জিনা ব্যভিচারের কারণে। এইডস নামক মহামারী গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়েছে আফ্রিকা মহাদেশ থেকে, অপকর্মের কারণে, জিনা ব্যভিচারের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু কি তাই? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস গোটা পৃথিবীর এক স্বর্গরাজ্য। পৃথিবীর এখনো বিলাসিতা নাই যা সেখানে নাই, সেটা জ্বালিয়ে পুরি আল্লাহ পাক খাক বানিয়ে দিয়েছেন, ছাই বানিয়ে দিয়েছেন, অঙ্গার বানিয়ে দিয়েছেন। সেদিকে তাকালে মনে হয় না এই পৃথিবীতে এখানে মানুষ কোনোদিন বসবাস করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখানে কোনো অপকর্ম নাই, এমন কোনো পাপ নাই যে পাপ তারা সেখানে করে। এই শয়তান যখন বুদ্ধি শিখাই দিল সুন্দরী মেয়েদের সাথে অপকর্ম করার জন্য, তখন আমালিকা গোত্রের লোকদের এক মেয়ের সাথে অপকর্ম করে বসল বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদদের একজন সেনাপতি করে ফেলেছে। আল্লাহর গজবে গোটা জাতিকে ধরে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, তাফসীরের রিওয়ায়াতের মধ্যে এসেছে একদিনে এই মহামারী এমন ভাবে ছড়িয়ে পড়ল ৭০,০০০ বনী ইসরাইলের সৈনিকরা একদিনে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ কোন সে পাপ করলাম, এত বড় অপরাধ হয়ে গেল আমার উম্মতের, এতগুলো মানুষ একটা ধ্বংস হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, আপনি আপনার উম্মার মধ্যে তল্লাশি চালান, মুজাহিদিন বাহিনীর মধ্যে তল্লাশি চালান, আমি দেখে নিঃসন্দেহে কেউ না কেউ অপকর্মের মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে মুবতালা হয়েছে। নবী মুসা কালিমুল্লাহর হুকুম হয়ে গেল, অনুসন্ধান চালানো হলো, গোয়েন্দা রিপোর্ট চলে আসলো,
হ্যাঁ, অবশ্যই তাঁবুর মধ্যে অপকর্ম করেছে একজন সেনাপতি, তাকে আনা হলো প্রকাশ্য দিবালোকে, হাজার হাজার লক্ষ লক্ষ বনী ইসরাইল সম্প্রদায় মানুষের সামনে ওই পুরুষটাকেও ওই মহিলাকেও জুলাইয়া হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক প্লেগ রোগ নামক মহামারী থেকে গোটা জাতিকে বাঁচিয়ে দিয়েছেন। চিৎকার যখন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য বিরাট শিক্ষা আছে। জিনা ব্যভিচার এটা ভয়াবহ মহামারী, এটাকে কোনোভাবে সহজলভ্য হতে দেওয়া যাবে না। এই যে আজকে আমরা আপনাদের সামনে পর্দার কথা বলি, আমরা আপনাদের সামনে নারী এবং পুরুষের যে পর্দার বিধান আছে এই ব্যাপারে আমরা কঠোরতা আরোপ করি। আরোপ করলে দেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা, নাস্তিক, বেঈমানরা আমাদের ব্যাপারে বলে আমরা হচ্ছি ধর্মান্ধ, আমরা মৌলবাদ প্রচার করি। আর আমরা মৌলবাদ প্রচার করি, ধর্মান্ধতা প্রচার করি, আর তারা সাম্যের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। ঘৃণার সাথে কোন নওজুবিল্লাহ। নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে তারা পতিতালয়ে পাঠিয়ে দিয়েছে। নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে বাজারে তার পণ্য বানিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলাম আমার মা বোনদেরকে বাজারের পণ্য বানায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জিনা ব্যভিচার নামক ভয়াবহ গুনাহ থেকে আমাদের যুবকদেরকে, যুবতী ভাইদেরকে, যুবক এবং যুবতী যারা আছে, আল্লাহ পাক সকলদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যে কথা বোঝাবার জন্য এই দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করেছি, বালআম ইবনে বাউরার মতো এত বড় বুজুর্গ আলেম, দোয়া করলেই কবুল হয় এরকম দুই একটা বুজুর্গ কি দেশে আছে নাকি বর্তমানে? আওয়াজ দিয়ে বলে না কেন ভাই? আরো চিল্লায় বলেন। আল্লাহর কসম আপনি একটাও খুঁজে পাবেন না। মুস্তাজাবুদ দাওয়া আপনি একটাও খুঁজে পাবেন না। তাহলে এত বড় আল্লামা যদি গুমরা হয়ে যেতে পারে, আমি আপনি ধ্বংস হয়ে যাওয়াটা কি খুব কঠিন কাজ? না, কঠিন কাজ না। এই জন্য হেদায়েত নিয়ে অহংকার না করে বিনয়ী হতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে। কিন্তু আমরা তো অহংকারে ভরে গেছি। আমাদের মধ্যে এমন অবস্থা হয়েছে, আমরা 2 দিন মসজিদে নামাজ পড়ে নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করি, আর অন্যদেরকে আমরা জাহান্নামী মনে করি। একমাত্র নিজেই ভালো আর সব জাহান্নামী, একমাত্র নিজেই হক আর সব গুমরা, বাতিল, ফাসিক, মুরতাদ। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এই মানসিকতা এই সমাজের লোকদের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে বক্র বানায় দিও না, বা'দা ইদ হাদাইতানা, হেদায়েত দিয়ে দেওয়ার পরে, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে তুমি পরম দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে, হেদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং হেদায়েত থেকে যে কোনো সময় পা পিছলে যেতে পারে, এই চিন্তা করলে হবে না আমার দলের কিনা, আমার তরিকার কিনা, আমার চিন্তা চেতনার সাথে যায় কিনা, তাহলে তার কথা মানব। বিষয়টি এমন না হয়ে যদি এভাবে বলতেন, আমি দেখবো আমার সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, সাহাবায়ে কেরামের জিন্দেগি আছে। কোরআন সুন্নাহ হচ্ছে সত্যের মাপকাঠি, ওরা সাহাবায়ে কেরামের জিন্দেগি সত্যের মাপকাঠি। কোরআন সুন্নাহ আমার কাছে কষ্টি পাথর। আমি কোরআন সুন্নাহ দিয়ে বিবেচনা করব, আমি কোনো পীর দিয়ে বিবেচনা করব না, কোনো দরবেশ দিয়ে বিবেচনা করব না, কোনো বাবাকে দিয়ে বিবেচনা করব না। আমি বিবেচনা করব আল্লাহ রাসূলের বক্তব্য দিয়ে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুন্নাহর মানদণ্ডে যেই ব্যক্তি টিকে যাবে সেটাই হকের পথ। সুন্নাহর মানদণ্ডে যে টিকতে পারবে না, আল্লাহর কসম দেখতে যত সুন্দরী হোক না কেন, সেটা হকের পথ হতে পারে না, সেটা জাহান্নামের পথ। ১৫০০ বছর আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা ৭২ মিল্লাহ। বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। ৭২ দলে বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ভাগ হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দলে? জোরে বলেন।
কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় দেন। এই পরিচয় দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন নাই যারা উঁচা টুপি পরে ওরা জান্নাতি, কিংবা যারা নিচু পরে ওরা জান্নাতি, যারা পাঁচকুল্লি ওরা জান্নাতি, যারা মাজার বানায় ওরা জান্নাতি, যারা মাজার বানায় না ওরা জান্নাতি। এই ধরনের কোনো ক্লাসিফিকেশন করেন। এমন সুন্দর একটা জবাব দিয়েছেন যে জবাবের মধ্যে আপনি নিজেকে আয়নায় দাঁড় করায় মিলাবেন যে আমি কি সেখানে আছি কিনা। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবীজি নিজে আছি, যে আকীদার উপরে আছি, যে বিশ্বাসের উপরে আছি, যে আমলের উপরে আছি, যে তরিকার উপরে আমি রাসূল আছি, হাত্তা কি ওয়া আসহাবি, আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে, আমি নবী এবং আমার সাহাবীরা যে আদর্শে আছে, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। আমরা কি সে আদর্শিক কাতারে শামিল হতে চাই না? ইনশাল্লাহ। আরো জোরে বলেন। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, কপালে এমন আগুন লাগবে, আগুন নেভাবার কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিবের শাফাতের প্রয়োজন আছে। হুজুরের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিবের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পান না করলে ওই ব্যক্তিও জান্নাতি হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসার পান করাবার জন্য লক্ষ কোটি কোটি উম্মতের হাজির হয়ে যাবে। হাজির হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে আসমানের নক্ষত্র সমতুল্য এত অধিক সংখ্যক পেয়ালা দেওয়া হবে। এক একটা পেয়ালা দিয়ে আমি এক একজন উম্মতকে পানি পান করাবো। এক পর্যায়ে অজস্র মানুষকে পানি পান করাবার পর আমার সামনে কিছু লোকেরা পানি পান করতে আসবে, ওদেরকে পানি পান করার জন্য আমি রেডি হয়ে যাব। এমন সময় ফেরেশতা এসে বলবেন, হুজুর এদেরকে পানি পান করাবেন না, পানি পান করাবেন না। নবীজি বলেন, কেন পান করাবো না? এরা তো আমারই উম্মত। ফেরেশতারা বলবে, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তিকালের পরে এরা আপনার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করে দিয়েছিল। ধর্মকে আপনি যেভাবে দুনিয়াতে রেখে এসেছিলেন, ওরা ধর্মকে সেভাবে পালন করে নাই, মন গড়া পালন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল, মানে বেদাত তৈরি করেছিল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়। এর মানে বেদাতীদেরকে আল্লাহর নবী নিজের চোখের সামনে থেকে দূরে সরাই দিবেন, হাউজে কাউসার পান করাবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, ধর্মের নামে নব আবিষ্কৃত যত কিছু আছে সবগুলা তোমরা পরিহার করবে। সাবধান, মনে রেখো, প্রত্যেকটা নব আবিষ্কৃত ধর্মের নামে যা আছে প্রত্যেকটাই বেদাত, প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি তা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি বলেন, আচ্ছা সুন্নত থাকতে আমার বেদাত নেওয়ার দরকারটা ঠিক কিনা বলেন? বেদাত মানে হচ্ছে ধর্মে যা নাই সেটা নেওয়া। আচ্ছা ধর্মে যেটা আছে ওইটাই কি আমি সব নিতে পেরেছি? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? ধর্মে যতটুকুন আছে অতটুকুন পরিপূর্ণ নেওয়া শেষ আমার। তো আমার ধর্মে যা আছে আমি তো সেটাই নিতে পারি না, আবার যেটা নাই নতুন করে সংযোজনের প্রয়োজন থাকবে। সুতরাং মাথায় রাখতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা শিখিয়েছেন এর থেকে আমি এক চুল অ্যাডভান্স হওয়ার সুযোগ নেই। আবেগের নাম ইসলাম নয়, আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ঠিক কিনা বলেন? রাসূলের জিন্দেগি ইসলাম, কোরআনের আদর্শ ইসলাম।
আমার মন গড়া কথা ইসলাম নয়। আমার আবেগ দিয়ে লাভ দিয়ে আমি এই যে চান্দি ছিড়াই ফেলবো, কাজ হবে না। লাভ দিয়ে ঢিল দিয়ে মাইক ফেলাই দেবো, এই এশকের নাম ইসলাম নয়। লাফালাফি করে কুদাকুদি করে স্টেজ ভেঙে ফেলবো, এটার নাম ইসলাম নয়। ইসলাম কোরআন সুন্নাহর নাম, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে তো ইসলামের নামে কত কিছু হচ্ছে, কত ভণ্ডামি হচ্ছে, ঠিক না ভাই? এখান থেকে বেঁচে থাকার দরকার আছে না? আমাদের দরকার আছে। রাসূলের সুন্নাহটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটা জিনিস আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টা জিনিস জোরে বলেন? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যতদিন পর্যন্ত মজবুত ভাবে দুটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের পদস্খলন হবে না, হক থেকে তোমরা বিচ্যুত হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে গোটা জিন্দেগি ইস্তিগফার করে কুরবান করে দেওয়া আল্লাহর জন্য, প্রতিনিয়ত নিজের গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? ইমানের প্রশ্ন, সবাই জবাব দেবেন। আমাদের রসুলের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল? সগীরা গুনাহ, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায়, অনিচ্ছায়, রাতের আধারে, দিনের আলোতে। আল্লাহু আকবার। বেগুনা মাসুম। আল্লাহর নবী বেগুনা মাসুম হওয়ার পরেও দৈনিক ৭০ বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন নিজের জন্য এবং উম্মতের গুনাহ মাফির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে যে ছোট্ট আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মাঝে এসেছে, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে বড় কষ্ট পান, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন রবের সামনে। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য যার অন্তরে দয়া মায়া ভালোবাসার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মার জন্য এতটা পাগল পারা, এতটা দরদি নবী, মুনাফিকের জানাজা পড়াবার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জানেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, ইসলামের যে কত ক্ষতি করেছে। উহুদের ময়দানে পিছন দিক থেকে ৩০০ জন মুজাহিদদেরকে নিয়ে ভেগে পালাই গেছে। ইসলামের কত বড় ক্ষতি করেছে। এমনকি মুসলমানেরা রক্তাক্ত হয়েছে, মুসলমানদের স্বার্থে অনেক আঘাত হেরেছে। জেনে শুনে এমন একজন মুনাফিকের জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পেছনে একটা কারণও ছিল। কারণ হচ্ছে এই মুনাফিকের ছেলে, তার নামও আব্দুল্লাহ, উনি আবার হুজুরের খাঁটি সাহাবী। বাবা কুখ্যাত মুনাফিক আর ছেলে বিখ্যাত সাহাবী। ছেলে বাবার ইন্তেকালের পর রাসূলের কাছে আসলেন, এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি জানি আমার বাবা কত বড় অপরাধ করেছে, কিন্তু আমি তো ছেলে, আমি তো সন্তান, আপনার কাছে একটা আবদার আমার। সে আবদার হচ্ছে, আমার বাবার জানাজা যখন পড়ানো হবে তার আগে কাফন পরানো হবে, এই কাফনটা, কাফনের কাপড়টা আপনার ব্যবহৃত জুব্বা দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি তো আপনার সাহাবী, আপনার কাছে এটা আমার আবদার, আপনার ব্যবহৃত জুব্বাটা দেবেন, আমার পিতার এটাই হবে কাফনের। হুজুর বলেন অসুবিধা নিয়ে যান, দিয়ে দিলেন কাফনের। আবদার জানালেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার পিতার জানাজার নামাজ পড়াবেন। হুজুর রাজি হয়ে গেলেন। শুধু তাই নয়, আমার পিতাকে কবরে মাদফন করার সময় আপনার মুখ থেকে লালা মুবারক আমার বাবার মুখের মধ্যে লাগাই দেন। আল্লাহর নবী জেনে শুনে এমন একটা মুনাফিকের জানাজা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাত থেকে প্রস্তুত হয়ে জানাজার দিকে যাচ্ছেন, এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরছেন। ও আল্লাহর নবী, আপনি কোথায় যান? কার জানাজা পড়তে যান? এত বড় কাট্টা মুনাফিক, যার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে বারণ করেছেন। নবীজি বলেন, আল্লাহ আমাকে বারণ করেন নাই, বরং আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন।
আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাগফির লাহুম আও তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বললেন, ও নবীজি আপনি এই সমস্ত মুনাফিকদের জন্য দোয়া করেন কিংবা নাই করেন কোনো লাভ হবে না। এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন আর ক্ষমা প্রার্থনা নাই করেন কোনো ফায়দা হবে না মুনাফিকদের জন্য। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এদের জন্য যদি আপনি ৭০ বার আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কোশ্চিন কালেও আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিব না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদের আমি হেদায়েত দান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতের মধ্যে তো আল্লাহ আমারে একবারও নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না, ৭০ বার চাইলেও ক্ষমা করবে না। আমি প্রয়োজনে আল্লাহর কাছে এর জন্য ৭০ বারের চেয়ে বেশি ক্ষমা চাবো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। আপনারা আন্দাজ করতে পারেন, আমি মনে মনে ভাবি সুবহানাল্লাহ, আমাদের নবীর মনটা কতটা উদার ছিল, কতটা প্রশস্ত ছিল। পৃথিবীর কোনো মানুষের সাথে কি না চলে না। আমরা তো সেই নবীর উম্মত, আমাদের মনটাই এত নিকৃষ্ট কেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে শত্রুর সাথে এমন আচরণ করেন, আমাদের মনে এত খারাপ কেন? আমাদের এই সমাজের মধ্যে এমন ঘটনা আমরা দেখেছি, ভাই মারা গেছে, আরেক ভাই জানাজা নামাজে যায় না। কথা বলে না কেন? লাশ পড়ে আছে, লাশ ধরতে যায় না, স্পর্শ করতে চায় না, জানাজায় শামিল হতে যেতে চায় না। এলাকাবাসী ধাক্কায় দেয়, আরে ভাই ভুলে যাও না সব কিছু। এলাকার লোকেরা ধাক্কায় জানাজায় শামিল করেছে, জানাজাও পড়তে চায় না। এমন নিকৃষ্ট মানসিকতা মানুষ এই সমাজে আছে না? ভাবা যায় আমরা কত নিকৃষ্ট হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কুখ্যাত মুনাফিকের জানাজা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, অথচ আমাদের মনের মধ্যে কি পরিমাণ হিংসা বিদ্বেষ। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। কথা বলে গালি গালাস, বলে এ একটা সুন্নি, এ হলো ওয়াহাবি, এ হলো মাযহাবি, এ হচ্ছে লা মাযহাবি। মুসলমানদের মধ্যে হাজার গ্রুপ তৈরি হয়ে গেছে। আরে বাবা, এত গ্রুপকে হাঁটার দরকারটা কি? মনটাকে উদার করেন আর মানদণ্ড রাখেন কোরআন আর সুন্নাহকে রাখেন। ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তিকে মানদণ্ড রাখার কোনো দরকার নাই। আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহর কসম আমি আপনাকে বলবো না যে আপনি আমার কথা মানবেন। আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, আপনার ব্রেনের খোরাক দিয়ে যাচ্ছি, চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। আপনার বাসায় শুয়ে চিন্তা করবেন। আমি তো হকের মানদণ্ড নই। হকের মানদণ্ড আল্লাহ, হকের মানদণ্ড আল্লাহ রসুল, সাহাবাই কেরাম, কোরআন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? সেগুলো আপনার সামনে আসছে, এগুলো তো গোপন কিছু নয়। আমাদের ধর্মগ্রন্থ তো আর হিন্দুদের মহাভারত কিংবা রামায়ণ এগুলার মতো নয় যে এগুলা ব্রাহ্মণরা ছাড়া নাতি আপনার ধূপা নিচু শ্রেণীর মানুষ যারা মুচি কামার এই সমস্ত লোকেরা পড়তে পারবে না। আমাদের কিতাব তো এমন নয়। আমাদের কিতাব পৃথিবীর বিশ্ববাসীর জন্য আল্লাহ মুক্ত করে দিয়েছেন। আপনি পড়েন। আপনি আমার সাথে তর্কে কেন আসবেন? আপনি কি আন্ধা? আপনি কি বোবা? আপনি বধির? ভালো মন্দ বুঝেন না? চায়ের দোকানে মারামারি করতে বসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের তৈরি না মাটির তৈরি? মারামারি লাগছে, কিন্তু ওই দিন ফজরের নামাজ একটাও পড়ে না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আরে বাবা, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার তো এই তর্ক করার কোনো অধিকারই নেই। ঠিক কিনা বলেন? তুমি তো ক্লাস 1-2 ছাত্র, তুমি গবেষণা MBBS ডাক্তারের পড়াশোনা নিয়ে পাগল ছাগল। ঠিক কিনা বলেন? তুমি কোন সাবজেক্ট নিয়ে তুমি তর্ক করছো? তোমার সূরা ফাতিহা ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, কালিমা ঠিক নাই, ওযু ঠিক নাই, ওয়াজিব নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, গোসলের ফরজ কয়টি তা জানে না। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না নাজির গায়েব জানেন কিনা? এসকে ঠেলায় চায়ের কাপ ফাটাই ফেলতেছে। পাগলামি তো একটা সীমা থাকা দরকার। রাত সম্ভবত রাত 2টা-2:30টার দিকে, অনেক বছর আগের কথা, এক্স্যাক্টলি টাইমটা মনে নাই। গভীর রাতে ফোন দিয়েছে মালয়েশিয়া থেকে। মোবাইল তো লেখা থাকে ফ্রম মালয়েশিয়া। তো চিন্তা ভাবনা করলাম নিশ্চয়ই প্রবাসীরা ফোন দিয়েছে। নর্মালি ফোন রিসিভ করার ইচ্ছা থাকে না, এত রাতে কষ্ট হয়। এরপর চিন্তা করলাম ঠিক আছে, এত রাত যেহেতু ফোন দিয়েছে নিশ্চয়ই কোনো সমস্যা, রিসিভ করলাম।
রিসিভ করার পর আমাকে বলছে, হুজুর ফোনটা কাটবেন। আমরা খুব সমস্যায় পড়ে ফোন দিচ্ছি। কি সমস্যা? যে আমরা বিদেশে আসছি, বিদেশে এসে আমরা এক রুমের মধ্যে কয়েকজন থাকি, ঝগড়া লাগছে, বিরাট ঝগড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? হুজুর আপনার কাছে সমাধান চাচ্ছি। আমি বললাম, এই ঝগড়া আপনারা দেশ থেকে বিদেশেও নিয়ে গেছেন, বিদেশ গেছে কাম করতে, হ্যাঁ গিয়ে ঝগড়া করে কি আছে না নাই জোরে বলে, ওখানে গিয়ে গ্রুপিং শুরু করছে। আচ্ছা যাই হোক, আমি বললাম আমি সমাধান দিলে যে আপনারা মানবেন এর গ্যারান্টি কি? না হুজুর, এই রুমে যারা আছে এরা সবাই আপনার ইউটিউবের বয়ান শুনে, আপনার প্রতি, আপনার ইলমের প্রতি এদের আস্থা আছে, বিশ্বাস আছে যে হুজুর যা বলবেন হক কথা বলবেন, উনি মিথ্যা কথা বলবেন। আমি বললাম শোনেন, আমি তো জানি, আমি যত যুক্তি তর্ক দিয়েই বলি না কেন, যারা বিশ্বাস করে নূরের তৈরি তাদেরকে জবাই করলেও তারা মাটির তৈরি বিশ্বাস করবে, আর যারা বিশ্বাস করে মাটির তৈরি এদেরকে জবাই দিলেও নূরের তৈরি বিশ্বাস করবে। তখন আমি তাদেরকে বললাম যে লাউড স্পিকার দেওয়া আছে? বলে হ্যাঁ দেওয়া আছে। তার সকলের প্রতি আমার একটা ছোট্ট একটা প্রশ্ন। বলে আচ্ছা হুজুর বলেন, আপনারা সকলে জবাব দেবেন, এটা আপনাদেরকেও বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? কোন উপাদান দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছেন, এটা জানা কি আমার জন্য ফরজ না ওয়াজিব? এখন চুপ হয়ে গেছে। আমি বললাম এটা যদি আমি না জানি, ধরেন আপনি জানেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপাদানে তৈরি, এটা আপনি জানতেন না। আল্লাহ নবীর সমস্ত সুন্নাহগুলো মেনেছেন, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানছেন, আহকামাত মানছেন, তো কিয়ামতে আপনার কি পরিমাণ শাস্তি হইতে পারে? হুজুর তা তো নাই, চুপ হয়ে গেছে। আমি বললাম আপনি ধরেন এই সাবজেক্ট আপনি জানেনই না, আল্লাহ নবী কোন উপাদানে তৈরি হয়েছে এটা আপনি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হাদিসে বলেন নাই তোমরা গবেষণা করো আমার সৃষ্টি নিয়ে, আমি কি দিয়ে তৈরি হয়েছি। আপনারা বলেন তো পৃথিবীর কোনো একটা সাহাবীর ব্যাপারে এমন একটা হাদিস বের করতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উপাদানে তৈরি হয়েছেন এটা নিয়ে তারা গবেষণা করেছে, ঝগড়া বিবাদ করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উপাদানে তৈরি হয়েছেন সঠিক জবাব শোনেন। তখন আমি বললাম যে উপাদান দিয়ে তৈরি করলে এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই উপাদান দিয়েই বানাইছে। এটা নিয়ে আপনি ক্ষান্ত হয়ে যান। আল্লাহ পাক ওই জিনিসটা রাসূলকে বানাইছেন যেটা দিয়ে বানাইলে হুজুরের সম্মান বাড়ে, জোরে সুবহানাল্লাহ। আর এটা নিয়ে আর সামনে অ্যাডভান্স হওয়ার কোনো দরকার নেই। এরপরেও যদি আপনারা ঝগড়া করেন, বিবাদ করেন, তো গুনাহগার হবেন, ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যাবে, মারামারি হবে, মনোমালিন্যতা সৃষ্টি হবে। আপনি ধরে নেন একটা মুস্তাহাবকে ইস্টাবলিশ করতে গিয়া আপনি ঝগড়া বিবাদে পাপাচারের মধ্যে জড়িয়ে গেলেন, ইমানদারের মধ্যে মনে দূরত্ব তৈরি হলো, ফাটল তৈরি হলো, শয়তান সাকসেস হয়ে গেল। আপনি সুন্নত আদায় করতে গিয়ে আপনি ফরজ নষ্ট করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? এগুলা কি আমাদের করার সময়? আর চিন্তা এগুলো করার সময়? ভাই, যখন ইসলামের শত্রু যখন মার শুরু করে, কে ওয়াহাবি আর কে সুন্নি এটা কিন্তু ওরা দেখে না। এই দেশের নাস্তিকরা যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কে আলিয়া মাদ্রাসার ছাত্র আর কে আলিয়ার আলেম, কে কওমির আলেম, এটা কিন্তু ওরা দেখে না। সামনে যারে পায় তারই সাইজ করে। কথা বলেন ভাই, জালেমের রুশানলে যখন এই দেশের শত শত আলেমরা জেল খেটেছে, সেখানে কত আলিয়ার আলেমরা জেল খেটেছে, কওমির আলেমরা জেল খেটেছে, শত শত হিসাব নাই। কথা বলেন ভাই ঠিক কিনা? সুতরাং এগুলা দিয়া সমাজে বিভক্তি তৈরি না করে, ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়ে, উদারতা দিয়ে একজন আরেকজনকে আপন করে নেন, ফায়দা হবে। শরীয়তের অসংখ্য মাসালা থাকতে কেন আপনারা এগুলো নিয়ে পড়ে থাকেন? যে ব্যক্তি ফজরের নামাজই পড়ে না, জোহর পড়ে না, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হাত তাকে সূরা ফাতিহাও জানা না, সেই ব্যক্তি ঝগড়া লাগছে রাসূল হাজির নাজির নিয়ে। কি বাস্তবতা আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আলোচনা করেন আমিন। তো আল্লাহর নবী মুনাফিকের জানাজার নামাজে এগিয়ে যাচ্ছে, এমন সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরলেন। হে আল্লাহর নবী, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? কদ নাহানা রব্বুক, আপনার রব তো আপনাকে নিষেধ করেছেন। নবীজি বলেন না, খাইয়ারানি রাব্বি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, নিষেধ করেন। জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট করে বাড়ি আসছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাযিল করলেন,
ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, মুনাফিকদের যদি কেউ মারা যায় আজকের পর থেকে কুশ্চিন কাল আপনি ওদের জানাজার নামাজ পড়াবেন না। ওদের জন্য দোয়া করার জন্য আপনি ওদের কবরস্থানে গিয়েও দাঁড়াবেন না। ওদের কবরস্থানে, মুনাফিকদের কবরস্থানে আপনি দাঁড়াবেন না, এদের জন্য আপনি দোয়াও করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা মূলত অস্বীকার করেছে আমি আল্লাহকে, অস্বীকার করেছে আমার রাসূলকে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং এদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। ভাইরা আমার, যদিও মুনাফিকরা বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের সাথে মিশে থাকে, কিন্তু আত্মিকভাবে এরা মুসলমানদের কেউ নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জানাজার নামাজ পড়তে বারণ করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়িয়া গিরিপথ দিয়ে মদিনাতে ফিরে আসতেছেন জিহাদ থেকে। এমন সময় মুনাফিকদের একদল কাফেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপিয়ে পড়েছে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন একজন সাহাবীর নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছনে একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসির রাসূলের উটের রশি ধরে টানতেছিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান পিছন দিক থেকে উট হাঁকাচ্ছিলেন। পিছন দিক থেকে অতর্কিত 12 জন মুনাফিকটা মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলো। এমন সময় আল্লাহ নবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে প্রটেস্ট করার জন্য হুকুম করলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান ঢাল দিয়ে ওদের সমস্ত যে উটের উপর সওয়ার হয়ে ওরা আসতেছিল, ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছিল, প্রত্যেকটা উট এবং ঘোড়ার মুখের মধ্যে ঢাল দিয়ে আঘাত করতেছিলেন। তার এই আঘাত এমন মারাত্মকভাবে যারা আঘাত করতেছিলেন, তারা আঘাতের অবস্থা দেখে মুনাফিকরা ভয় পেয়ে পিছন দিতে পালায়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দিয়েছিলেন এবং বলেছিলেন এদের কথা যেন পাবলিকলি প্রচার না করা হয়। এই জন্য হুযায়ফা ইয়ামানকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ বলা হয় হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতকে রক্ষা করেছিলেন। প্রিয় ভাইয়েরা, আমি কথা বলতে গেলে আরো অনেক কথা রয়েছে। আমি যে মেসেজটি আপনাদের সামনে দিতে চাই সেই মেসেজটা হলো এই: ইমানদার বান্দারা ভুল করলে অনুশোচনায় ভোগে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর শয়তান এবং তার অনুসারীরা গুনাহ করে ভুলের উপর অবিচল থাকে, অটল থাকে। আমরা কি ভুলের উপর অবিচল থাকবো? যদি বলেন, আমরা কি গুনার উপর অবিচল থাকবো? যদি আমাদের আমল নামায় কোনো ত্রুটি থেকে থাকে, বিচ্যুতি থেকেই থাকে, আমার বাপ দাদা কি করেছে এটা আমার দেখার টাইম নাই। কোরআন সুন্নায় যা আছে সেটাই মানতে হবে। কথা ঠিক কিনা? ওয়াদা করেন, দু হাত তোলেন, হাত তোলেন। এ কথার উপর আপনারা অবিচল থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে জোরে কোন আমিন। কোন প্রকারের শিরকি আকীদা, বেদাতি কর্মকাণ্ডের সাথে আমরা জড়াবো না, বলেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আমার কবরে শুয়ে থাকা কোনো ব্যক্তি আমাকে সন্তান দান করতে পারে, আল্লাহর কসম তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাকে সন্তান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, আমি সিজদা করব কার সামনে? রবের সামনে। এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। একটা মাদ্রাসার মাহফিল আপনারা এসছেন আজকে, যদিও আপনাদের সংখ্যায় কম এখানে এলাকাতে। আল্লাহ তাআলা যতগুলো ভাই এখানে এসছেন অত্যন্ত আদবের সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনেছেন। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসাটা এগিয়ে যাক, মসজিদটা বিনির্মাণ হোক, এটা আমরা চাই না। যদি বলুন, আল্লাহ তাআলা যেন আপনাদের কর্মে বারাকা দান করেন। মসজিদ তৈরি করার যারা উদ্যোগ নিয়েছেন, আল্লাহ পাক এই মসজিদ তৈরি করা সহজ করে দেন, জোরে কোন আমিন।
যদি কোনো ভাই থাকেন মাত্র 5 মিনিটের সময়ের মধ্যে, যে হুজুর আমি মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল, অসহায় ছেলেরা এখানে পড়াশোনা করে, আমি এখানে 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, যদি কোনো ভাই থাকেন 5 মিনিট, আমি তো কালেক্টর বক্তা নই, আর কালেকশন যে করার যে স্বাভাবিক তরবিয়ত, যে তবিয়ত, এটা আমার মধ্যে নাই।